ছিলাম জুনায়েদ বাগদাদি ডাক দেখে হযরত 12 বছর পর্যন্ত কুস্তি খেলা বাদ দিয়া আমি আপনার মুরিদ হইছি, আপনি আমাকে বুঝান। সাররে শক্তি ডাক দেখো, তুই কি শরীয়তের লাইনে বুঝবে নাকি মারেফতের লাইনে বুঝবে? সাররে শক্তি কয়, তুই শরীয়তের লাইনে উত্তর জানতে চাও নাকি মারেফতের লাইনে? জুনায়েদ হুজুর শরীয়তের লাইনেও বুঝান, মারেফতের লাইনেও বুঝান। হযরতে সাররে শক্তি কয়, শরীয়তের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে। ছেলেটা যখন পানিতে পড়ছে, পানির সমস্ত মাছ আল্লাহর কুদরতি পায়ে সজদায় পড়ে গেছে। এই জন্য ছেলেটা 10 ঘন্টা পানির নিচে ছিল, কোনো অসুবিধা হয় নাই। হযরতে জুনায়েদ বাগদাদি, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের বাগদাদ শহরে একটা এরকম মাদ্রাসা ছিল, হেফজখানা। বাগদাদ শহরে দিজলা নদীর পারে একটা হেফজখানা ছিল। এখানে প্রায় 400 ছেলে লেখাপড়া করতো। সুবহানাল্লাহ। এখানে একটা ছেলে ছিল এতিম, ছেলেটার নাম হলো আব্দুর রহমান। কি নাম? জুনায়েদ বাগদাদি নিজে বলেন, এতিম ছেলে নাম আব্দুর রহমান। ছেলেটা এই মাদ্রাসায় পড়তো। এই ছেলেটা আজান দিলে হুজুরের ওযুর পানি আনার জন্য দিজলা নদীর ঘাটে বদনা নিয়ে যাইতো। বদনা ছিলেন, বদনা নিয়ে দিজলার ঘাটে যায়, ঘাট থেকে পানি উঠাই আইনা হুজুরকে দিত, হুজুর ওযু বানাইতো। এই আব্দুর রহমান নামক ছেলেটা একদিন ফজরের টাইমে ওযুর পানি আনতে গিয়া নদীতে জোয়ার ছিল। নদীতে কি ছিল? জোয়ার ছিল। কুয়াশায় ঢাকা ছিল, অন্ধকারের মধ্যে অনুমান করতে পারে নাই। ছেলেটা স্লিপ কায়া পানির মধ্যে পড়ে যায়। যখন ছেলেটা পড়ে যায়, বদনাটা নদীর পাড়ে পড়েছিল, ছেলেটাকে পানির স্রোতে ভাসায় নিয়ে যায়। বন্ধুগণ, হুজুর কয়, কিরে আব্দুর রহমান আসলো না কেন? পানি নিয়ে আসে না। এরপরে নিজেরা গেল, যায়া দেখে নদীর ঘাটে বদনাটা পইরা রইছে, কিন্তু আব্দুর রহমানের কোনো উদ্দেশ্য নাই, ছেলের কোনো খবর নাই। ও বন্ধু, এরপরে ফজরের নামাজ অন্য ব্যবস্থায় তারা আদায় করে। ওরা ফজরের নামাজ আদায় করার পর, ও বন্ধু, ছেলেটাকে পাওয়া যাচ্ছিল না। এই জন্য হযরতে সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি, যিনি জুনায়েদ বাগদাদির পীর ছিলেন, ওই সাররে শক্তির কাছে তারা অভিযোগ নিয়ে গেল, বাগদাদা হুজুর, আমার মাদ্রাসার ছাত্র উস্তাদের ওযুর পানি আনতে গিয়ে নদীতে পড়ে মারা গেছে। এখন মায়ের একমাত্র সন্তান, মা তো বিকাল বেলায় ছেলেকে দেখতে আইব। একদিন একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসে, আরেকদিন একটু নুডলস পাকায় নিয়ে আসে, আরেকদিন দুধে চিতই ফিডে বানায় নিয়ে আসে। একটাই মাত্র ছেলে, তার বাপ নাই। এই জন্য বিধবা নারী ছেলেটাকে ডেলি দেখতে আসে। আজকে বিকাল বেলায় যখন আব্দুর রহমানের আম্মায় আসবে, তখন আমি কি জবাব দেব? এই বলে সাররে শক্তির কাছে বিচার নিয়ে গেছে। সাররে শক্তি কয়, মহিলারে আমার কাছে নিয়ে আসো। মাওলানা সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল সাররে শক্তির দরবারে মহিলারে ডাইকে নিয়ে আসছে। মা, ও আব্দুর রহমানের আম্মা, আপনাকে সাররে শক্তির দরবারে যাইতে বলছে। মহিলা বুরকা পইরা, মুজা টুজা পইরা সাররে শক্তির দরবারে গেছে। সাররে শক্তি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ও মা, ছেলে মেয়ে কয়জন? হুজুর একটা মাত্র ছেলে। কি করে? কয়, হুজুরের মাদ্রাসায় পড়ে। একটা ছেলে মাদ্রাসায় দিছো কেন? দিছি, ছেলেটা হাফেজ হবে, নিজেও নূরের টুপি পরবে, আমাকেও নূরের টুপি পরাবে, জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর কয়, আলহামদুলিল্লাহ, তোমার নিয়ত তো কত ভালো মা, আল্লাহ তোমার নিয়ত কবুল করে ফেলাইছে। মহিলাকে, হুজুর আমার নিয়ত কবুল হয়েছে, আপনি কেমনে জানেন? বাজান, তুমি চাইছিলে হাফেজের মা হয়ে জান্নাতে যাইবা, আল্লাহ তোমারে শহীদের মা বানায় দিছে। মহিলা বলে, আমি শহীদের মা কেমনে হইলাম? মহিলা বলে, আমি শহীদের মা কেমনে হইলাম? তখন হুজুর বলতেছে, মা একটু ফ্যানটাই দিকে দেন, হালকা একটু বাতাস লাগ, একটু হালকা করে ঘুরে দেন। একজন দেন, হ্যাঁ, হালকা, বেশি না, হালকা, হ্যাঁ, ওকে ওকে ওকে। শহীদের মা হইছি কেমনে? তোমার ছেলে এত ভদ্র, ওযুর পানি অন্য কাউকে আনতে দিত না। ডেলি এই ছেলেটা উস্তাদের ওযুর পানি আনার জন্য বদনা নিয়ে নদীর ঘাটে যাইত। আজকে ভাগ্যের কি পরিহাস, এই যে গেল, আর তোমার ছেলে ফিরে আসে না, আর আসে নাই। নিশ্চয়ই তোমার ছেলেটা পড়ে মারা গেছে।
তুমি শহীদের মা, শহীদের জন্য পানিতে ডুবে যারা মারা যায় এদের বন্দার হক মাপ, আল্লাহর হক মাপ। সুতরাং তুমি শহীদের মা, তুমি আলহামদুলিল্লাহ বলো। মহিলা বলে আলহামদুলিল্লাহ হুজুর আমি খুশি, আমি শহীদের মা হইছি, আমি আলহামদুলিল্লাহ বলে খুশি প্রকাশ করলাম। কিন্তু আমাকে একটু নদীর ঘাটে নিয়ে যাইতে হবে। আমার ছেলে কোন ঘাট দিয়ে হুজুর পানি আনতো, আমি নদীর ওই ঘাটখানা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ওই মৌলানা সাহেব মহিলারে ওই নদীর ঘাটে নিয়ে গেছে, যায় বলে মা এই ঘাটলা দিয়া তোমার ছেলে ডেলি আমার জন্য হুজুর পানি নিয়ে যাইতো, আজকে যে সকালবেলা আইলো আর তোমার ছেলে ফেরত যায় নাই গো মা। মা তুমি আমার প্রতি দাবি রাখো না, আমি তোমার ছেলেকে জোর করে ফাটাই নাই, তোমার ছেলে নিজের উদ্যোগে পানি নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। মা আমার প্রতি তুমি মামলা করিও না, আপনার প্রতি কোনো মামলা নাই, দাবি নাই, আমার আল্লাহর প্রতি আমার দাবি। মহিলা নদীর ঘাটে দাঁড়ায় ডাক দেখো আব্দুর রহমান রে, বাবা তুই কই? আমি অবাকিনী নদীর ঘাটে দাঁড়ায় রইছি, আমার তুই একবার আম্মু কয়া ডাক দে। জোরে কর আল্লাহু আকবার। যেই মাত্র মহিলা আব্দুর রহমান রে কয়া ডাক দিছে, পানির নিচ থেকে আওয়াজ আইতেছে মা মা, ও মা আমি আসি, আমি নদীর তল দেশে বইসে রইছি। আল্লাহু আকবার। যেই মাত্র মা সন্তানের আওয়াজ শুনছে, বুরকা নিয়েই পানির উপরে ডুব দিছে। ডুব দিয়া কয়েক মিনিট পর নিজের জিন্দা সন্তান কোলে লয়া বাইসে গেছে। আল্লাহু আকবার। ছেলেটা হাসতেছে হাসতেছে, এমন হাস্যোজ্জ্বল ছেলে কোলে নিয়ে মা যখন পানির উপরে বেশি পড়ল, জুনায়েদ বাগদাদি কো আমি বেহুশ হয়ে গেছি। ঘটনাটা কি? এই ছেলেটা ফজরের ওযুর পানি আনতে গিয়েছিল, এখন আসরের নামাজের টাইম, প্রায় 10টা ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে ছিল? আমরা তো জানি পানির নিচে কোনো অক্সিজেন নাই, ঠিক কিনা? পানির নিচে দম ফেলানো যায় না, দম টানাও যায় না, ফেটে পানি ডুইকে যায়। এই ছেলেটা 10টা ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে ছিল? জুনায়েদ বাগদাদি ডাক দেয়া করে সাররে সত্যি, আমি ইরাক শহরের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম, কুস্তি খেলাকে লাথি মাইরে থুইয়া তোমার দরবারে এসে মুড়ি দইছে আমি মারে ভর শিখছি, কিন্তু খোদার এমন বড় কারিশমা জীবনে দেখি নাই গো বাবা। আজকে খোদায় কি দেখাইলো? এই ছেলেটা 10 ঘন্টা পানির নিচে কেমনে জিন্দা ছিল? এই প্রশ্নের উত্তর না দিলে তোমার মুরিদ আমি থাকবো না। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার মুরিদ আসি, নাহলে তোমার দরবারে আর আসবো না। সাররে শক্তি ডাক দেখো জুনায়েদ বাগদাদি, শোন এটা কোনো আশ্চর্য ঘটনা নয় রে জুনায়েদ বাগদাদি, এটা অবাক হওয়ার কোনো ঘটনা নয়। 1000 বছর আগে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দু জাহানের বাদশা 1000 বছর আগে বইলে গেছে, কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে। আব্দুর রহমান যখন পানিতে পড়ে গেল, শুধু ডুবে আর বাসে, ডুবে আর বাসে। সে সাঁতার জানে না, পেটের মাঝে পানি ঢুকতেছে, সে পানি খাইতেছে, ডুবতেছে, বাসতেছে। এর এই অসহায় দৃশ্যটা দেখাম নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। এই দিজলা নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় আর আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ তোমার নবী বলছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে, আমরা কোটি কোটি মাছ তোমার পায়ে সিজদায় পড়ে বলছি আল্লাহ আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেন তুমি চালু করে দাও। আল্লাহু আকবার। এই দিজলা নদীর মাছের দুয়ার বরকতে আমার আল্লাহ পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। এই জন্য 10 ঘন্টা নয়, আমার আল্লাহ ইচ্ছা করলে 10 দিন পর্যন্ত, 10 মাস পর্যন্ত পানির নিচে জিন্দা রাখতে পারে। কথা কোন ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট। হারুন রশিদের বেগমের নাম হলো জয়বুন্নেসা। কি নেসা? জয়বুন্নেসা। হারুন রশিদ ইরাকের রাজধানী বাগদাদে তার বাসভবন, যেখানে এই বাসভবনের পাশেই মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট পার্কের ভবনের পাশেই
আব্দুল্লাহ ইবনে মুবারকের ভবন, 1 লক্ষ ছেলে সেখানে মাদ্রাসায় পড়ে। যেরকম আল্লাহু আকবার। বিকেলবেলায় খেয়াল করে শুনেন, হারুন রশিদের ছাত্ররা, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা হারুন রশিদের প্রেসিডেন্টের পার্কের মধ্যে খেলতে আইছে। মাদ্রাসার ছেলেরা, এখানে খেলার জায়গা নাই, এই মাঠে চলে আসে কিনা স্কুল মাঠে চলে যায় কিনা। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা 1 লক্ষ ছেলে পড়ে বাগদাদে। এরা করে কি, প্রেসিডেন্ট পার্ক তো খোলা, প্রেসিডেন্ট তো নিচে নামে না, দোতলায় থাকে, গার্ড নামা তো নিষেধ। এই প্রেসিডেন্ট পার্কের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা খেলে। আরেকদিন জেবুন নেসা, হারুন রশিদের স্ত্রী, দৃশ্যটা দেখে বলতেছে, হারুন, এই যে মোল্লারা এসে আমাদের এই পার্কে, এই যে হেফসখানার পোলাপান, নুরানির মাদ্রাসার ছাত্ররা, এই ছাত্ররা যে এসে এখানে খেলাধুলা করে, এই রাস্তাটা বন্ধ করে দাও, গেটটা আটকায় দাও। বিকালে এখানে মৌলবীরা আমাদের পার্কে আসতে পারবে না, খেলতে পারবে না। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা, তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান নাই, জানলে তোমাকে আমি বিয়ে করতাম না। এমন প্রস্তাব তুমি কেমনে দিলা? গোটা ইরাকবাসীর উপরে আমি নিষেধাজ্ঞা জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা আমার নাই। বলো আল্লাহু আকবার। আমি এই আলেম, এই হাফেজ ছেলেরা বিকালবেলা খেলবে, আমি একে নিষেধ করতে পারবো না, খেলো। জেবুন নেসা ডাক দেয়া, হারুন রশিদ, আপনি ইরাকের প্রেসিডেন্ট হইয়া মৌলবীকে নিষেধ করতে পারবেন না, আপনার কি ক্ষমতা নাই? আমার ক্ষমতাই নাই। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে হারুন রশিদ প্রেসিডেন্ট, হারুন রশিদ বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? আপনার মুখে শুনতে চাই। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা, তুমি আবার ফাউল করছো। আগে একটা ফাউল করছো, এখন আবার ফাউল করছো। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? জেবুন নেসা, প্রেসিডেন্ট হারুন রশিদ এই দেশের প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়া ব্যাপী প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, কারণ ফেরাউন, নমরুদ, এরা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ প্রেসিডেন্ট ছিল। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। আল্লাহু আকবার। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? রে জেবুন নেসা, আমার মতো লক্ষ লক্ষ প্রেসিডেন্ট হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের জুতার তলের বালুগুলোকে এক পাল্লা উঠাও, এদের পায়ের বালুর ওজন আল্লাহর দরবারে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। একটা প্রেসিডেন্ট, তার দিনের বুঝ ছিল, হারুন রশিদ সহ আলেম ছিল, তার দিনের বুঝ ছিল, তার স্ত্রীকে এই উদাহরণ দিয়ে বুঝাইছে, যেরকম আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة مرحبا। হারুন রশিদ ডাক দেখো, জেবুন নেসা, শোনো, আগামীকাল থেকে শুধু মাদ্রাসার ছেলেরা এখানে খেলবে, ইরাকের জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলো। আল্লাহু আকবার। জেবুন নেসা ডাক দেখো, স্যার, শুধু মাদ্রাসার ছেলেরাই খেলবে, অন্য কাউকে ঢুকতে দিবেন না। তার কারণটা কি? কারণ হলো হাশরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, হারুন রশিদ, ও হারুন রশিদ, প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলে তুমি ইরাকে, হাশরের ময়দানের প্রভাবের জন্য তুমি কি আনছো আমার দেখাও। ওই সময় আমি বলবো, আল্লাহ, আমি কিছুই আনতে পারি নাই, উলামায়ে কেরামের জন্য আমার পার খুলে দিয়েছিলাম। আল্লাহু আকবার।
আমার পার্কটা কোরআনের হাফেজদের জন্য খুলে দিয়েছিলাম। কোরআনের হাফেজরা বিকাল বেলায় আমার পার্কের মধ্যে খেলাধুলা করতো। এদের পদধূলি, এদের পায়ের ধুলাগুলো আমার বাড়ির দরজায় লাগছে, জানালায় লাগছে, দরজায় লাগছে, আমার বাড়ির দেওয়ালে লাগছে, আমার জামা কাপড়ে লাগছে। আল্লাহ তালিবেল ইলমের পায়ের ধুলার বরকতে হারুন রশিদকে তুমি মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু এবার বুঝো একটা আলেমের কি শান, একটা আলেমের কি মান। এবার একটু আন্দাজ করো মুসলমান, আল্লাহ কত সম্মান আলেমকে দান করেছে। আলেম জেলে গেলে সম্মান কমে না, কারণ নবীরাও জেলে গেছে, সম্মান বাড়ছে না কমছে। আমার নবী জেল খাটছে 3 বছর, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে 7 বছর। কতক্ষণ ঠিক কিনা? অনেক নবীরা জেল খাটছে, সম্মান কমে নাই, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছেন। নবী বলেন কোরআনের পাখিরা যখন ওই আলিফ বা তা সা পড়ার জন্য মাদ্রাসায় যায়, বাসায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত এরা আল্লাহর রাস্তার মেহমান। সুবহানাল্লাহ। এরা যদি মারা যায় সারা শহীদ 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 ধরে আল্লাহু আকবার। এদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, এদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে। নবী বলেন হাত্তাল হিতানু ফিল মা, এমনকি পানির মধ্যে মাছ পর্যন্ত এদের জন্য কান্দে। আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আইজ্জাহু, আল্লাহুম্মা ইয়াসসির লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া করতে থাকে মাস, আল্লাহ যারা তোমার কোরআন শিখতে আইছে তাদের ইজ্জত বাড়ায় দাও, এদের কোরআন সহজ করে দাও, এদেরকে তুমি কবুল করে নাও, এদের সম্মান ইজ্জত তুমি বাড়ায় দাও। আল্লাহ এদের নিরাপত্তা দাও, এদের সম্মান ইজ্জতের গ্যারান্টি দাও। এই বলে নদীর মাছ পর্যন্ত এদের জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা তাশাউন, ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। বান্দা তুমি চেষ্টা করো, কিন্তু চায় কে? বাস্তবায়ন কে? আল্লাহ করে। তুমি চাইলে হবে না, কে চাইলে হবে? সুতরাং এখানে কে আনছেন? আল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত আলোচনা করে, মাতা পিতার জন্য আখেরে মুনাজাত করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, পিতা মাতার জন্য, ময় মুরব্বীদের জন্য আখেরে মুনাজাত করে বিদায় হওয়া কারা নিয়ত করছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন হে রব। গুনার গাঠুরি বহন করে এসেছিলাম, মুনাজাত শেষে নিষ্পাপ হয়ে বাসায় ফেরা তৌফিক দান করে। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান। বলেন আমরা কি মুসলমান? আল্লাহ আমাদেরকে ভিতরে কি দিয়েছেন? ঈমান। বলেন কি দিয়েছেন? ঈমান। ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাদের মান, সম্মান, ইজ্জত সকল জাতির উপরে বাড়িয়ে দিয়েছেন। কতক্ষণ ঠিক না? আল্লাহ পরিষ্কার বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। ঈমানদারের মান, ঈমানদারের সম্মান ঈমানের কারণে আল্লাহ বাড়াইছেন কিনা? কতক্ষণ বাড়াইছেন কিনা? ঈমানদার জান্নাত পাবে, ঠিক কিনা? ঈমানদার যদি সরষার দানা বরাবর ঈমান নিয়ে কবরে যায়, তার জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কয়টা দুনিয়া? 10 দুনিয়া বরাবর জান্নাত হবে তার। আর বেঈমান যাবেনি জান্নাতে, যাবেনি। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত কোনো বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া ওঁট না ঢুকবে। সুই চিনেন গো? সুই চিনে কি করে? খাতা সেলা, কাপড় সেলা, এটা ছিদ্র আছে না পিছন দিয়া? এটাতে কি ঢুকায়? সুতা। কি ঢুকায়? এই ছিদ্র দেখে ওঁট ঢুকবে। জামাল, জামাল মাদা ওঁট, ষাঁড় ওঁটকে আরবিতে কি বলা হয়? জামাল বলা হয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করবে। সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে যাবে না। নিতে এসেছিস কেন পাগল? কথার মধ্যে আর একটা শুরু করছে।
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে, জান্নাতের গেট দিয়া বেঈমান ঢুকতে পারবে না। তাহলে কোনোদিন কি সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢোকার সম্ভাবনা আছে? আছে কোনোদিন? তার মানে কি দাঁড়াইলো? জীবনেও সুইয়ের ছিদ্রতে উট ঢুকবে না, বেঈমানের কপালে জান্নাতের গেট খুলবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে জান্নাতে যাবে কারা? ঈমানদারেরা। জোরে বলুন আল্লাহু আকবার। এইটাই বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা অসংখ্য গুণ। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর মর্যাদা কতদিন? যতদিন প্রধানমন্ত্রী এতদিন। কতক্ষণ ঠিক কিনা? এই 15 বছর ক্ষমতায় ছিল, অভাব ছিল না সম্মানের, ঠিক কিনা? এখন ক্ষমতা নাই, 2 পয়সার মূল্য নাই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের সভাপতির মর্যাদা আছে না নাই? ওই এরশাদের সময় ছিল কিনা? পরে আবার বিএনপি সময় ছিল কিনা? বর্তমান সরকারের সময় ছিল। এখন সরকার নাই, নতুন সরকার আছে। কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়বে। আরো কেউ যদি নতুন আসে, ওলামাদের সম্মান বাড়বে না। হয়তো জেল খাটতে পারে কিন্তু সম্মান কমবে না। কতক্ষণ ঠিক কিনা? জেল খাটলে কি সম্মান কমে? চুরির জন্য জেল খাটছে, গরু চুরির জন্য জেল খাটছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে এই জন্য জেল খাটছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে। কতক্ষণ ঠিক কিনা? কোনো মামলার সাক্ষী নাই, এজাহারে কোনো মামলার উপযুক্ত ডকুমেন্ট নাই, সমস্ত মামলা বেকসুর খালাস হয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কেন? আল্লাহ উলামাদের মর্যাদা বাড়িয়েছেন। আল্লাহু আকবার। এটা আলেমের সম্মান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি, প্রধানমন্ত্রীর চেয়েও বেশি, এমপির চেয়েও বেশি, শিল্পপতি, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, যত কিছুই হও না কেন, একটা আলেমের গায়ের জামাটা যদি কম দামের হয়, ছিঁড়া ফাড়া হয়, নবুয়তের এলেম পয়গম্বরি ওয়ারিস থাকার কারণে তার সম্মান অনেক বেশি। এটা কার কথা? কার কথা? বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে ঈমান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাঈল
এলামুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। এবার বুঝো বাজান কত পাওয়ার কোরআনের পাখিদের। নবী বলেন কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকাও কান্দে, নদীর মাছও কান্দে, আসমানের ফেরেশতারাও কান্দে, সমস্ত মখলুকাত কান্দে। আমার মাদ্রাসায় 1400 ছাত্র, দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত। আমার মাদ্রাসা বর্তমানে 9 তালা। কয় তালা? 9 তালা। যখন 4 তালা ছাদ দিছি আমি 2004 সালে, তো সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে। হেফসখানার এক ছেলে মাগরিবের ঠিক আজানের টাইমে কারেন্টটা চলে গেছে, গরম সইতে না পারে ইব্রাহিম নামে একটা ছেলে, বাড়ি কুষ্টিয়া, এই যে উঠছে ছাদে, সে হেফজে শোনাইতেছে, হাফেজ শোনানি দিচ্ছে, ছাদে উঠে একটা এর সাথে ফিলারের সাথে দাঁড়ায় রয়েছে। ওই যে ওয়ার্কশপ আর কি, কারখানা, গিরিল দরজা জানালা গিরিল বানায়, লোহা লং করে এমনে রয়েছে অমনে রয়েছে, এর উপরে ফেলছে। এদিক দিয়ে মাগরিবের 1 রাকাত প্রথম একামত চলতেছে, রাকাত শুরু হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ করে একটা দৌড়াদৌড়ি আওয়াজ। আমরা তো নামাজ ভাঙ্গিনে নামাজের মধ্যে ছিলাম, নামাজ ভাঙ্গার পরে সুন্নত না পড়ে দৌড় দিলাম, কি হয়েছে না জানি কি হয়েছে। যায় দেখি হাজার হাজার, ঢাকা শহরে তো মানুষের অভাব নাই, হাজার হাজার মানুষ জমা হয়েছে। কি হয়েছে? একটা এই মাদ্রাসা জামিয়া কারিমিয়ার একটা ছেলে 4 তালা 47 ফিট উপর থেকে নিচে পড়ে গেছে। আমরা তো কান্নাকাটি, বিটিভি আসছে, টেলিভিশন সেন্টার আমাদের সামনে, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি আসছে, অন্যান্য চ্যানেলগুলো আসছে, সাংবাদিক আসছে, আমাদের নামে মামলা হবে। রেলিং লাগান নাই, তাহলে দরজা খুললেন কেন, ছেলের উপরে উঠলো কেন, মামলা হবে। ইতিমধ্যে আমরা দৌড়ায় গেলাম, যাওয়ার পরে বলছি মামলা পড়ে আগে ছেলের খবর লো, ছেলেটা বেঁচে আছে কিনা, ছেলেটা বেঁচে আছে কিনা আগে খবর লো, মামলা টামলা পরে আগে ছেলের খবর লো। এরপরে যখন আমি দৌড়ায় গেলাম, যায়া দেখি ইব্রাহিম হাসতেছে, আল্লাহু আকবার। 4 তালা মানে 40 ফিট উপর থেকে পড়ছে, ছেলেটা হাসতেছে। আমি বললাম বাবা তোমার কি অবস্থা? আমাকে প্রিন্সিপাল সাহেব গেছে, যাওয়ার পরে গো বাবা কি অবস্থা? হুজুর অন্ধকারের মধ্যে দেখলাম কালো একটা কি আইসা আমার ধাক্কাটা দিল, আর একটা সাদা কি আইসে যেন আমার নিচে তাবলিগের বিডিং এর মতো নরম একটা বালিশের মতো আমার নিচে দিয়ে ধরে ফেলছে। আমার আস্তে করে এনে শুয়ে দিছে, আমি কোনো ব্যথা পাই না। সুবহানাল্লাহ, কিচ্ছু হয় নাই। এই ছেলেটা হেফজ শুনায়া আমাদের মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়িয়া মৌলানা হইয়া কুষ্টিয়া গেছে। আল্লাহু আকবার। বর্তমানে সে এক মাদ্রাসার প্রিন্সিপাল। ওই ইব্রাহিম এখনো তার মাহফিলে গেলে তারে ধরে আমি কান্দি, বাবারে আল্লাহ তোরে নিজ হাতে ওই দিন বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু উলামায়ে কেরামের শান, এটা আল্লাহ বাড়াইছে, এটা জমিনের কেউ বাড়ায় না। কে বাড়াইছে? হিংসা করে লাভ না। এই যে আল্লাহর বান্দা দেখো যেমন চেহারা এমন তার ফোকাস, আল্লাহ তারে জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, সম্মান দিয়েছে, উম্মতের দরদ দিয়েছে, এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। কথা কোন ঠিক কিনা? এই বয়সে আমি বহু বক্তা বানাইছি, আমার সাথে রাইকা রাইকা এমন বক্তাও তৈরি করছি রে বাজান, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। যাদেরকে আনলে এখন কি লাগে? বান্ডেল লাগে। কি লাগে? ওইটা আর আমি বললাম না। ও বন্ধু আল্লাহ বানাইছে। কে বানাইছে? খেদমত করতেছে। ও বন্ধু বলতেছিলাম ওলামায়ে কেরামের পাওয়ার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার কাছে সংবাদ আইছে, বাদশা সুলাইমানের কাছে সংবাদ আসছে। কি সংবাদ? যে তার রাজত্বের ভিতরে আরেকজন রানী আছে। সুলাইমান করে আমার রাজত্বে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, আরো রানী আছে। মানে আছে কে? রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে চিঠি লিখলেন, হে হুদহুদ পাখি, আমার চিঠি রানী বিলকিসের কাছে পৌঁছায় দিয়ে আসো। বিলকিসের কাছে চিঠি গেছে, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন মিন সুলাইমান ইবনে দাউদ। আমি দাউদ নবীর ছেলে সুলাইমান বলছি, আমি দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান বলছি, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তি পাইবা। আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, অহংকার দেখাইবা না। হে নারী বিলকিস, চিঠি পাওয়া মাত্র দরবারে হাজির হয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ।
চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে হাজির হয়ে যাইবা। এই পত্র যখন সুলাইমান পাঠাইল, রানী বিলকিস নিজে আসে নাই, না এসে 3 বাহিনী পাঠাইছে, স্বর্ণের ইটা দিয়ে পাঠাইছে। আমার পক্ষ থেকে স্বর্ণগুলো গিফট দে সুলাইমানকে। সুলাইমান যদি দুনিয়া লুবি হয় তাহলে স্বর্ণের ইটা পায়া খুশি হয়ে যাবে, আর যদি দুনিয়া লুবি না হয় তাহলে আমি না যাইলে ওর আগুন থামবে না, আমাকে যেতে হবে। সেনারা যখন আসলো স্বর্ণের ইট নিয়া, হুদহুদ পাখি বলে, স্যার আপনার কাছে ম্যাডাম আসতেছে না, ওনার প্রতিনিধি দল আসতেছে, কিনিয়া অনেক হীরা জহরত, স্বর্ণের মুকুট, স্বর্ণের ইট আপনার জন্য নিয়ে আসতেছে। সুলাইমান কাকে লোভ দেখায়? আমাকে লোভ দেখায়, সুলাইমানকে লোভ দেখায়। দনবাড়ির মুখ থেকে এখান পর্যন্ত, গারাডোবা পর্যন্ত পুরা 300 ফিট রাস্তা করবে, সোনার ইট দিয়া ঢালাই দিবি, যেরকম আল্লাহু আকবার। পরে ওই রাস্তা দেয়া সুলাইমান বিলকিসের রানীর সেনারা এদিক দিয়ে ঢুকবে, দেখায় দিব তার কাছে স্বর্ণ বেশি না আমার কাছে বেশি, যেরকম আল্লাহু আকবার। কি মনে করেন? মনে করেন দনবাড়ির মুখ থেকে এ পর্যন্ত অন্তত 10-15 কিলোমিটার হইব কিনা? 10 কিলোমিটারে ধরেন, 15 কিলোমিটার ধরেন, সবটা কি হবে? ডালাই হবে স্বর্ণের সুব্রি দিয়া, 2 পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে স্বর্ণের সুব্রি দিয়া, এখানে একটা গেট হবে সুলাইমানের বাড়ির সামনে, আর দনবাড়ির মুখে একটা গেট হবে মহাসড়কে। সেনারা যখন ইটা নিয়ে ঢুকছে, ঢুকে দেখে স্বর্ণের রোড, বিনা বাত্তিতে ঝলঝল করে রাস্তায় বাত্তি জ্বলতেছে, যেরকম আল্লাহু আকবার। তখন সেনারা অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, কার জন্য 50টা ইট নিয়ে রওনা করছো? রানী বিলকিস 50টা ইট দিয়ে আমাদেরকে পাঠাইছে, সে তো 50 লক্ষ স্বর্ণের ইটা দিয়ে রোড করে ফেলাইছে, যেরকম আল্লাহু আকবার। সুতরাং এইগুলো ওনার দরবারে ফকিরের ভিক্ষা হবে না, যায় লাভ নাই। এরা আবার ফেরত চলে গেল। যাওয়ার পরে বলল, ম্যাডাম আপনি না যাইলে হবে না, সুলাইমান বলেছেন আপনি যেতে হবে, আপনি শিগগির রওনা করেন। তখন রানী বিলকিস তার ভবন তালা মেরে, চাবিগুলো নিজের হাতে নিয়ে তালা মেরে 3 বাহিনী নিয়ে বিলকিস সুলাইমানের উদ্দেশ্যে রওনা করেছে, যেরকম আল্লাহু আকবার। হুদহুদ পাখি এসে সংবাদ দিল, স্যার ম্যাডাম আইতেছে। রানী বিলকিস রওনা করেছে। সুলাইমান বললেন, কতটুকু আসছে? পাইসে গেছে অনেক পথ, আর কতক্ষণ লাগবে? ধরেন না, আর ঘন্টাখানেক লাগবে। সেই ইয়েমেনের সাবা থেকে, ইয়েমেনের কোথায় থেকে? সাবা থেকে জর্ডানের আম্মানে আসবে। সুলাইমানের রাজধানী হলো জর্ডান, বর্তমানে জর্ডান একটা রাষ্ট্র আছে আরবে। জর্ডানের আম্মান হইল সুলাইমান ইসলামের রাজধানী, আর বিলকিসের রাজধানী হলো ইয়েমেনের সাবায়। ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে রওনা হয়েছে রানী বিলকিস 3 বাহিনী নিয়ে। সুলাইমান আলাইহিস সালাম 3 জিন পরিদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। বসে বললেন, আমি চাই এমন একজন ব্যক্তি যিনি রানী বিলকিসের সিংহাসন, বিলকিস এখানে পৌঁছার আগেই তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবে, যেরকম আল্লাহু আকবার। এমন কে আছো? দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। কোরআনের মধ্যে ঘটনা আছে, আল্লাহ বলেন জিনের মধ্যে ইফরিত নামক এক শক্তিশালী জিন বলল, আনা আতিকা বিহি বাদশা সুলাইমান, বিলকিস আপনার দরবারে আসার আগে তার সিংহাসনটা, ওই 7 তালা ভবনটা আপনার কাছে আমি হাজির করতে পারবো, যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে, কত সময় লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও বাদশা সুলাইমান, তুমি যে সভাপতির আসনে বসছো, আসনের কাজ শেষ করে এখান থেকে দাঁড়ানোর পূর্বেই সিংহাসন তোমার দরবারে হাজির করবো, যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে, না হবে না, আমি তো এখানে আধা ঘন্টা অবস্থান করবো। আধা ঘন্টাই লাগবে। আধা ঘন্টা হলে হবে না, আধা সেকেন্ডের ভিতরে এখানে হাজির করতে হবে, আল্লাহু আকবার। আধা ঘন্টা হবে না, আধা সেকেন্ডের ভিতরে আনতে হবে। কে পারবা? দাঁড়াও। জিনরা বলতেছে আমরা পারবো না, পরীরা বলতেছে আমরা পারবো না। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, সুলাইমান নবীর ডান পাশে বসা, উনি সুলাইমানের মন্ত্রী পরিষদের উনিও সদস্য ছিলেন। সুলাইমানের মন্ত্রী পরিষদে জিন ছিল, ইনসানও ছিল, মানবও ছিল, দানবও ছিল। মানবরা সিলিন্ডার করছে আধা ঘন্টার আগে আনতে পারবে না। এবার দানব সিলিন্ডার করছে, জিনেরা। এবার মানব দাঁড়াইছে সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, ওনার নাম হলো হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরতে আসিফ ইবনে বারখিয়া।
সুলাইমান নবীর খালাতো ভাই সুলাইমানের পাশে বসে সে দাঁড়াইছে। দাঁড়ায় কো ভাইয়া আমি পারবো। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? কমুনি কম। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। জোরে কোন আল্লাহু আকবার। হে বাদশা সুলাইমান, আমার খালতো ভাই, তামাম দুনিয়ার বাদশা, শুনো, তুমি তোমার চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, চোখের পুতলি বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি হবে না। আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে সুলাইমান। বলো কি? কহ সত্যি নি? কহ কেমনে? কয় চোখ বন্ধ করেন। বাদশা সুলাইমান চোখ বন্ধ করছে। এবার সুলাইমানের খালতো ভাই আল্লাহু আকবার আসিফ ইবনে বরকিয়া কয় এবার খুলেন। চোখ বন্ধ করছেন নেকো করছি খুলেন। খুলছে, ওই দেখেন বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহু আকবার। এটা কোরআনের ঘটনা, কোরআন শরীফে সূরা এই মুসলমান সূরা নামাল 21 পারা। আল্লাহু আকবার। শুধু সুলাইমান আলাইহিস সালাম চোখটা বন্ধ করছে, এরপরে খুলছে। খোলার সাথে সাথেই হাজির। যিনি আনছিল উনি কে? আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন ব্যক্তি ওই সময় বলেছিল যার কাছে কিতাবের এলেম ছিল। আল্লাহু আকবার। উনার কাছে তাওরাতের এলেম ছিল, উনার কাছে তাওরাতের এলেম ছিল, ওহীর এলেম ছিল। এলেমের পাওয়ার কেমন বাজান? ওই এলেমের পাওয়ার দিয়া চোখের ফলকে বিলকিসের সিংহাসন সুলাইমানের দরবারে হাজির করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের কঠিন ময়দান হাসরে তোমার ওই জেন্টলম্যান ছেলে নামাজ পড়তো না, রোজা রাখতো না, হালাল হারাম মেনে চলতো না, তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আর তোমার কোরআনের হাফেজ ছেলে ডাক দিয়ে বলবে বাবা কাইদো না, ওগো মা তুমি কাইদো না, ওগো আমার শ্বশুরি কাইদো না, ওগো আমার শ্বশুর কাইদো না, চাচা চাচি কাইদেন না। খোদার কসম আমাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, আমি জান্নাতে যাব না, আপনাদেরকে সঙ্গে না দিলে একা জান্নাতে যাব না। বলে আল্লাহু আকবার। সে অনশন করবে, সে অনশন করবে, বলবে আল্লাহ আমার জান্নাতের টিকিট দিয়েছেন, তো শিগগির যাও, জলদি যাও। বলবে আমি যাবো না কেন? আমার মায় কাঁদতেছে, আমার কান্নার আওয়াজ হয়েছে কানে, আমার বাবায় কাঁদতেছে জাহান্নামে, আমার আব্বা আম্মাকে আমার হাতে না দিলে আমি যাবো না। আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ বলবেন যা, ও ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে যা, তার মা বাবার জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের গেটে আন, গোসল করাম, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের মুকুট পরায়া, তার বাবা মা সহ আরো 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবধারিত ছিল এদেরকে সঙ্গে দিয়া জান্নাতের গেটে ছেড়ে দে। আল্লাহু আকবার। আজকে সেই উলামায়ে কেরামের শানে, আলেমদের শানে আলোচনা করব। চোখের পানি রাখতে পারবা না মুসলমান, শুনতে কারা কারা রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনবেন আলোচনা, শুনবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। যেরকম আমি তাহলে 5টা মিনিট আপনাদের কাছে আকুল আবেদন, মুনাজাত না করে যাইবা না কেউ। আমি লম্বা বয়ান করি, আমি ধারাবাহিক আলোচনা করি। আমার আলোচনাটা দাস আছে বাংলাদেশে এই 27তম বছর মুফতি ওলিউল্লাহ আলোচনা করে। হাজার হাজার ইনশাআল্লাহ আলোচক আমার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহটা সিরিয়াসলি আল্লাহ তাআলা দান করেছেন, এটা আল্লাহর শুকর, কোনো অহংকার নয়। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি আপনাদের মাঝে বাজান সেই বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসিরে এনে যদি জানাজা পড়াও আর বলো আমি এলাকার ধনী মানুষ, 10 লাখ টাকা লাগবে, আপ ডাউন হেলিকপ্টার ভাড়া দেয়া, কাবা ঘরের ইমাম দিয়ে আবার জানাজা পড়াইবা, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার লাশের সামনে দাঁড়ায় বলে এটা আমার বাবার লাশ, আমার আব্বা গত রাত্রে ইন্তেকাল করেছে, বাবার কাছে পাওনা দাওনা থাকলে আমাকে কোয়েন, আমি দিয়ে দিব, আর আচার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কাতার সোজা করেন, কাতার সোজা করেন বলে যখন শুরু করবেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা
যখন শুরু করে দিবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশটা জমিনের উপরে থাকতে আমি কথা দিলাম তোর বাবাকে মাফ করে দিয়েছি। সিনা হাফেজে কোরআন, আমার সামনে বই রয়েছে যে অন্ধ, চোখে দেখে না, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। বাংলাদেশের ক্যাবিনেট মন্ত্রী পরিষদের 66 জন আছিল, এই 66টার এক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুদ্দা চুপ্পুবাই সহ সবটির এক পাল্লা উঠা, আর এই অন্ধ হাফেজের পায়ের একটা ধুলাকে এক পাল্লা উঠা, ওর পায়ের ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হবে। দুরকম আল্লাহু আকবার। এই যে অন্ধ হাফেজ আমার সামনে বসা, দুরকম আল্লাহু আকবার। এই জন্য নিজের ছেলে নেতা হইলে খুব অহংকার করো, আমার ছেলে এমপি, আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে মেম্বার, আমার ছেলে চেয়ারম্যান, আমি সাত দোকানে বিল দেওয়া লাগে না, আমার ছেলে মেম্বার, বিল দিব কে? তোরা খালি আমার সাত খাওয়াবি আর খালি আমার তো দোয়া লইবি। গুড়ার ডিম, তুমি গুড়ার ডিম মিয়া। কোরআনের হাফেজের অহংকার করার অধিকার আছে। কোরআনের হাফেজের বাবার কপাল দিয়ে বাড়ি দিলে হাজার হাজার কপাল ফাইটটা চোরমার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসিবতের দিনে এদের সুপারিশে আল্লাহ অসংখ্য মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ।